لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ألا يا ساكن الخسر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدور الموت يبنو للخراب قليل العمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله জবান খুলতে কষ্ট হয় একটু আওয়াজ উচ্চ স্বরে করি না লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সিজদা করব না গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ জিন ফেরেশতা গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নূরে खुदा है कुफर की हर कुतुब खंदजान नूरे खुदा है कुफर की हर कुतुब खंदजान फूकों से ये चराग बुझाया न जाएगा फूकों से ये चराग बुझाया न जाएगा मोमिन जो फिदा नक्श कपे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कपे पाए नबी हो सीर कदम आज भी आलम का खजीना और सुन्नत नबवी की करे पैरवी उम्मत तो पास निकल जाएगा पर इसका वसीना आशिक हो बिरादर शहन शाहिद आलम आशिक हो बिरादर शहन शाहिद आलम मशकों से ज्यादा मुबारक जिसका वसीना मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है अल्हम्दुलिल्लाह तिला इसहाक किराতুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। এই জান্নাতের বাগান সাজাতে গিয়া আসাতিজায়ে কেরাম, তালেবুল ইলম এবং এলাকার যুবক বৃদ্ধ বয়সী ময় মুরব্বীরা সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, কষ্ট করেছেন, যাদের মাধ্যমে এত কষ্ট করার পর যাদের উসিলায় জান্নাতের বাগানে বসার সুযোগ পাইলাম, দয়াময় রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ, প্রত্যেককে আপনি দুনিয়াতে শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থাপনা হিসেবে কবুল করুন। আওয়াজ হয় না? আরো জোরে কোন আমিন।
এইখানে এতক্ষণ বসে আছেন কোরআনের আকর্ষণে, দিনের মায়া, কিছু শুনবেন, তো দূর থেকে সবর করে আসা, কিছু খোরাক নিবেন। এই মজমায় সবাই আসতে পারে না, সবার বসার সুযোগও হয় না, ঠিক? আল্লাহ কাদেরকে মজমায় বসান? আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে কি করেন? ভালোবাসেন। তো মূলত এটা বুঝেন, আল্লাহ আমাদেরকে কি করেন? আল্লাহ আমাদেরকে কি করেন? যদি ভালো না বাসতেন এখানে আসার সুযোগ হতো? জীবনও হইতো? আল্লাহ ভালো না বাসলে এখানে বসার সৌভাগ্য হতো? হতো না। এই জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে, যেহেতু আমরা ভালোবাসার পাত্র, ভালোবাসার পাত্র যখন কোনো কিছু আবদার করে, আবদার পূরণ করা অবশ্যই করে দেয়। ঠিক আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ যারা এখনো মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছে, আল্লাহ পাক যেন প্রত্যেকের সিনায় হেদায়েতের নূর ঢুকায় দেয়। আর জোর করে আমিন। অনেক রাত্র হয়ে গেছে, মাহফিল দিয়ে কোনো লাভ নাই যদি ফজরের নামাজ না পড়া হয়। দু চারটা কথা বল, এর উপর আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন, কুল, আল্লাহ কো নবী আপনি জানান, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দাদেরকে একটু জানায় দেন যারা নিজেদের উপর অন্যায় করেছে, যারা জুলুম করেছে, যারা গুনাহের সাগরের মধ্যে জর্জরিত, আপনি জানায় দেন তারা যেন আমার দরবার থেকে নিরাশ না হয়, আমার দরবার থেকে নিরাশ না হয়। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কই নবী আমার দরবার খালি ফিরার দরবার না, আমার দরবার খালি ফিরার দরবার না। বান্দারা যখন অনুশোচনা হইয়া অনুতপ্ত হইয়া বান্দা যখন আমার কাছে চায়, ক্রন্দন করে, আমি আল্লাহ আমার বান্দারা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিই। আল্লাহ কয় নবী আপনি জানায় দেন, আমি আল্লাহ জি এত বড় দয়ালু, এত বড় ক্ষমাশীল, বান্দা হয়তো জানে না, একটু জানায় দেন। আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে অনেক ভালোবাসি, কারণ মা সন্তানকে ভালোবাসে 100% থেকে মাত্র 1%। কত পার্সেন্ট? 1%। এই 1%-এর ভালোবাসা পায়া সন্তান মার জন্য জান দিয়া লায়, আর মা সন্তানের জন্য কোরবান হয়ে যায়। বাবা সন্তানের জন্য পাগল, আর বাবা সন্তানের জন্য পাগল। স্ত্রী স্বামীর জন্য পাগল, স্বামী স্ত্রীর জন্য পাগল। কত পার্সেন্ট ভালোবাসা? আরো জোরে কম। আর কত পার্সেন্ট ভালোবাসা আল্লাহর কাছে জমা? এই আরো আওয়াজ করে বলেন। 1% বেশি না 99% বেশি? তো 99% যে রবের কাছে জমা, তো রবের ভালোবাসাটা কেমন কেমন বেশি? আমাদের জ্ঞানের মেমোরি জিরো, বুঝে আসবে। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তোকে খুব মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ তাআলা তোকে অনেক ভালোবাসা বানাইছি, তুই আমার আদরের গোলাম। আদরের গোলামরা যখন অন্যায় করে আমি একটু রাগ হয়ে যাই, কারণ বান্দাদেরকে বানাইছি আমি তার মালিক, গুনাহ করার জন্য না, বরং আমি রবের সাথে লাইগা থাকার জন্য। কারণ ও জানে না আমি তার মালিক, তার কতটা আপন, আমি তার মালিক, তার কতটা মহাব্বত।
কারণ গোলাম তুই দুনিয়াতে আসার পর তোর মাকে মা ডাকটা দিলে মার কলিজা শীতল হয়ে যায়। তুই দুনিয়াতে আসার পর বাবার চেহারা দেখিস, বাবাকে দেখা বাবার জন্য বড় পাগল, মাকে চিল্লা মার জন্য বড় দেওয়ানা হয়েছে। তোমার যে সন্তানটা দুনিয়াতে সবে মাত্র পদার্পণ হল, তোমার কন্যাকে দেখা তুমি বড় উদাসীন, তোমার ছেলেকে দেখা তুমি ডান গলে চুমু খাও, তোমার সন্তানের বাম গলে চুমু খাও। 1% ভালোবাসা, মোহাব্বত আর মায়া, আর আমি দেহের মালিকের কাছে 99 গুণ মায়া ভালোবাসা জমা করে রাখবো। তোর মার ভালোবাসা যদি এমন হয় রে যুবক, তোমার বাবার ভালোবাসা যদি এমন হয়, আর আমার মালিকের ভালোবাসাটা কেমন হবে একটু আপনাদের ক্ষুদ্র জ্ঞানের দ্বারা বুঝতে চাই। আমার বাবাই সামান্য আমার জন্য কেনাকাটা কইরান, আর আমার মা আম্মা জান আমার কাপড় চোপড় গুলো কাচরা দেয়। এ দেখে আমি বড় পাগল হয়ে গেলাম রে যুবক বাবা। এ কুড়িগ্রামের যুবক, আল্লাহ কয় তোর মা বাবার এই আচরণ দেখে তুই বড় উদাসীন হয়ে গেছে, তুই বড় পাগল হয়ে গেছো। আমি তার মালিকের আজ বুঝে তুই চিনতে চাও না। তুই একটু তাকায় দেখ আমার ক্ষমতা কতটুকু, মায়া মোহাব্বত কতটুকু, একটু চিন্তা করে দেখো, একটু গবেষণা করে দেখ। চিন্তা কি কোনোদিন করছিলি? একটু তাকাইয়া দেখেন, জ্ঞানটাকে ব্রেনটাকে একটু ঘুরা দেখেন। আমার ঘরের আম্মা জানেরা একই চুলায় কিন্তু রান্না করা। আমার মা আমার বোন রান্না করে আমার জন্য রান্না করে পাকায়, আমার বাবার জন্য পাকায়। চিন্তা করে দেখছেন একই পাতিলের খাবার আমার মাই খায়, আমার আব্বাজান খায়। খাওয়ার উপর কি হয় জানেননি? আমার বাবায় দিন 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 হয় দুর্বল, আর দৈনিক আমি খাইয়া বান্দা হই সবল। কার কুদরত? কাদের রক্তধারী বড় কামাল, কাদের কুদ রক্তধারী বড় কামাল। أنت ربي أنت حسبي ذو الجلال, তুহি قادر جليل الله جهادار, بہر حال তুহি মেরা নিগাহদার। কে পাগল হয়ে গেছো? কার মোহাব্বত দিলের মধ্যে ঢুকাইছে যুবক? এই দুনিয়া আমার আপন না না, আল্লাহর জাতের কসম করে বলে রব, দুনিয়াটা হলো একটা স্বার্থপর। দুনিয়াতে কেউ কাউকে থাকবার দেয় না, দুনিয়াতে কেউ কাউকে থাকার জায়গা করে দেয় না। দুনিয়ার জায়গাটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে যত মানুষ বসবাস করে সবাই হলো স্বার্থপর। মায় স্বার্থপর, বাবাই স্বার্থপর। আল্লাহ কয় জগতের তোর সবাই স্বার্থপর, আমি তার মালিক বিদায় সত্য তোকে ভালোবাসি। মিথ্যা বলি না, আল্লাহর জাতের কসম। একটু থানার ডায়েরি গুলো তালাশ করে দেখো, মা সন্তানের বিরুদ্ধে মামলার হামলা
সন্তানের বিরুদ্ধে মামলা আর হামলা, সন্তান ও বাবার বিরুদ্ধে মামলা আর হামলা, মা ও সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করে রাখছে। কেন? পিছনে স্বার্থ। আল্লাহ কয় আমি মালিকের কোনো স্বার্থ নাই, আমি মালিক তোদেরকে বিনা স্বার্থে ভালোবাসি। আজ এ ভালোবাসা তুই পাওয়ার পর আমি মালিক রে বুঝি ভুইলা গেছ, আমি মালিক রে আজ বুঝি আপন বানাইয়া নিতে পারো নাই। তুমি যদি আমাকে আপন বানাইয়া না নিতে পারো, কবরের মধ্যে তোমার ঠাঁই হবে না, কবরের মধ্যে তোমার জায়গা হবে না। ওই কবর এমন একটা জায়গা, কোনো ধনী বুঝে না, কোনো গরিব বুঝে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আমি ক্ষমতাওয়ালা লোক, আমি চেয়ারম্যানের লোক, আমি এমপির লোক, আমি প্রধানমন্ত্রী, আমি এমপি সাহেব, কোনো পরিচয় চলবে না। কবরের মধ্যে যদি যাও তাহলে না কামনের পরিচয় ছাড়া ভিন্ন কোনো পরিচয় দেয় রে যুবক, ভিন্ন কোনো পরিচয় চলবে না, চলবে না, চলবে না। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রহমতের নবীর কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে শোয়াইলেন, কবরে শোয়াইয়া আবু যর গিফারী ডাক দিয়া কয়, এ মাটি তুই ফাতিমার সাথে কেমন ব্যবহার করবি? মাটি ডাক দিয়া কয়, রে আবু যর, আমি ফাতিমার সঙ্গে কেমন ব্যবহার করব তোমার হয়তো জানা নাই। বলে কেমন ব্যবহার করবা? আবু যর ডাক দিয়া কয়, ও মাটি তুমি কি চেনো না এই সম্মানিত ব্যক্তিটাকে? তুমি চিরুনি? বলে কে? বলে আমার চেনার কোনো টাইম নাই। বলে রহমাতুল লিল আলামিনের কন্যা হযরত আলীর বিবি হাসান হুসাইনের মা। মাটি আওয়াজ দিয়া কয়, আবু যর, আমি কোন হাসান আর হুসাইনের মাকে চিনি না, আমি রহমতের নবীর কন্যাকেও চিনি না, আমি তো জাহানের বাদশার কন্যাকেও চিনি না, আমি শুধু চিনি না কামুল। এনা কামুল থাকলে তার সাথে ভালো ব্যবহার করা হবে, আর যদি আমল নামা যদি দেখানো না হয় তাহলে তার সাথে খারাপ ব্যবহার করা হবে। ওই কবরে যাওয়ার পর মাটি তোমার সঙ্গে কেমন ব্যবহার করবে রে বাবা? ও যুবক, কেমন ব্যবহার করবে? যদি না কামল নিয়ে কবরে যাও তাহলে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। এই জন্য বাবা, গুণগত বান্দা হইয়া যাইও, গুণের বান্দার বড় দাম। গুণের বান্দা যদি না হইয়া কবরে যাও কোনো লাভ হবে না, পরিচয় চলবে না। আর যদি গুণের বান্দা হইয়া যাও কবরের মধ্যে যদি ঢুকুরে বাবা, ওই সময় তোমাকে দেখলেই চিনা পলাইবে। এই বান্দারা তো দুনিয়াতে গুণের মানুষ ছিল, এই বান্দাটা দুনিয়াতে খুব গুণগত বান্দাওয়ালা ছিল। যদি গুণের বান্দা হইতে চান, বান্দা নামাজ পড়া লাগবে। যারা নামাজ পড়বে তারা গুণগতওয়ালা গোলাম, আর যারা নামাজ পড়বে না তারা গুণগত বান্দা না। গুণের বান্দারা হলো যারা 5 বেলার নামাজি, তারা হলো গুণের বান্দা। আর এই গুণের বান্দারাই জান্নাত পাবে, গুণগত বান্দা ছাড়া কেউ জান্নাত পাবে না। ওই জান্নাতটা কেমন? জান্নাতটা শুধু আরামের ঘর। ওই জান্নাতের আরামের ঘর যদি ঢুকতে চাও রে যুবক, ওই জান্নাতটা এমন আরামের ঘর, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কেমন? শুধু আরাম আর আরাম, আরাম আর আরাম। জান্নাত দো जब से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ওই জান্নাতে যারা ঢুকবেন তারা তো আমার মালিকের বড় পাগল, তারা আমার এক
বান্দারা জান্নাতে ঢোকার পর বলবো জান্নাতে আসছি ঠিক, কিন্তু আমার মালিকের সাথে মোলাকাত করার দরকার, কারণ আমি আমার মালিকের বড় পাগল। এই জন্য তারা গুণের বান্দা হওয়ার কারণে রবের জন্য বড় দেওয়ানা। আজ বাবা আপনার দিলের মধ্যে তো কোনো রবের কোনো পরিচয় পাওয়া যায় না। আমি নামাজ পড়বো, নামাজের মধ্যে যেন শিরিক না থাকে, নামাজের মধ্যে দাঁড়াইবো, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার অন্তর যেন কোনো অহংকারী ভাব না আসে, কারণ এই অহংকারী ভাব তো শুধু আমার মাওলা, এই অহংকারী ভাব বান্দার থাকতে পারে না, কারণ গোলামির কাজ তো হলো গোলামি করা, আর মালিকের কাজ তো মালিকের কাছে গোলামরা মাথা নত করা। আর গোলামরা কেমন করে অহংকারী ভাব করে, এই নামাজে দাঁড়াইবো, আমি ঘরের মধ্যে নামাজে দাঁড়াইলে আমার সময় লাগে অল্প, আর আমি মসজিদে নামাজ পড়লে সময় লাগে লম্বা, কারণ মানুষ দেখবে আমি নামাজওয়ালা গোলাম, আর ঘরের মধ্যে নামাজ পড়লে সময় লাগে মাত্র অল্প সময়, ঠিক নেই? এই জন্যই তো ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী বাবার থেকে 40টা বছর, একদিন না 2 দিন না, প্রায় 40টা বছর বাবার থেকে ইউসুফ নবী দূরে সরে রাখলেন আল্লাহ পাক। 40 বছর পর যখন ইউসুফ নবী আর বাবা ইয়াকুব যখন মিলিত হইল, আল্লাহ পাক জানাইয়া দেয়, ও ইয়াকুব আপনি জানেননি 40টা বছর কেন এত লম্বা সময় আপনার সন্তান ইউসুফকে দূরে সরায় রাখছি, কেন জানেন? ইয়াকুব নবী ডাকতে পারো তার মালিক, জানি না কিভাবে জানবো, জানি না, জানায়া দেন কেমনে জানবো মালিক। আল্লাহ তাআলা ইয়াকুব নবীকে জানায় দেয়, ও আমার ইয়াকুব আপনি নামাজ পড়তেছিলেন, কিন্তু ইউসুফ ছোট থাকা বিদায়, ইউসুফ আপনি নামাজে দাঁড়াইছেন, পার শেষ হয়ে আছেন ইউসুফ, কিন্তু আপনি নামাজে দাঁড়ায় গেছেন, নামাজের তো অবস্থায় ইউসুফের কান্নার আওয়াজ আপনার চোখের আড়াল দিয়া আপনি বাঁকা কইরা ইউসুফের দিকে তাকাইছেন। আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারি না, কারণ নামাজ তো পড়বেন আমার জন্য, কার জন্য পড়ব? কার জন্য? নকুন সুসিতি নামাজে পানসে গানা, নকুন সুসিতি নামাজে পানসে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ আমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবহা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানি ইয়াজিদিল সাদিকুন। আল্লাহ পাক জানাতে ইয়াকুব আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি নাই, আপনি কেন আমার সামন দিক থেকে একটু চোখ খারাপ কইরা মনোযোগটা কেন ইউসুফের দিকে নিছেন? আমি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারি নাই। এই জন্য আপনার আদরের গোলাম, আমার আদরের গোলাম, আপনার আদরের পুত্র ইউসুফকে একদিন না 2 দিন না, প্রায় 40টা বছর আপনার থেকে দূরে সরায় রাখছি। এই জন্য আমি নামাজ পড়বো কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কষ্ট হয়, কষ্ট হয়, চলে যাবেন না থাকবেন? আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলে আমিন। নামাজ পড়বো কার জন্য? ইবাদত করবো কার জন্য? ও যুবক, ও বৃদ্ধ বাবা,
দিলটা যদি ভালো হয়, দিলটা যদি পবিত্র হয়ে যায়, ওই দিলের মধ্যে আমার মালিকের নূর ঢুকে যায়। যেহেতু ময়দানে আর আল্লাহ নিয়ে আসছেন, দূর থেকে আসা এই কত বান্দাগুলো বহু জায়গায় জায়গায় ঘুরেছি, পঞ্চগড়ে মানুষগুলো আল্লাহর পরিচয়ই জানে না, আমার নবীর নামই জানে না। পঞ্চগড় মানুষ কত এই মুসলমানদেরকে ওরা কিছুই জানে না, বিধায় ওনাদেরকে বেঈমান বানাইতেছেন, টাকার মাধ্যমে বিক্রি করে নিতেছেন। এত দূর থেকে আসা আমার মালিকের পরিচয়টা নিও, আমার মালিকের পরিচয়টা নিয়ে সামনে আগাও। ও যুবক বাবারা, কতদিন হয়ে গেল আপনাকে রবের ঘরে দেখা যায়, আপনাকে আপনার চেহারা আমার মালিকের ঘরে কুদরতি পায়ে দেখা যায়। আপনার কি মুখ চায় না আমি রবের ঘরে যাইব? আমি রবের ঘরে গিয়া আমি একটু সিজদা দিব, আমি রুকুতে গিয়া পড়ব সুবহানা রাব্বিয়াল আযীম, আমি সিজদায় গিয়া পড়ব সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি নামাজে দাঁড়াইয়া পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মালিকের প্রশংসা কয়জন আদায় করেছেন? কতদিন হয়ে গেল আপনাকে রবের ঘরে দেখা যায়? সমস্ত উলামায়ে কেরাম যারাই বয়ান করেন, যারা বয়ান করেছে, সকলের মাকসাদ কিন্তু এক, যারা আল্লাহকে চিনেন না রবের পরিচয়টা ঢুকায় দাও। সব নবীদের একই কাজ ছিল, রবের সাথে বান্দাদেরকে সম্পর্ক লাগায়া দেওয়া। যত গাউস কুতুব পীর মাশায়েখ সব ওনাদের একই কাজ ছিল, হারানো গোলামগুলো আল্লাহর সাথে, হারানো বান্দাগুলো একটু সম্পর্ক লাগায় দেওয়া। আজ আপনি ঘুমের মধ্যে থাকেন বড় বিভোর, আপনি ঘুমের মধ্যে বড় অচেতন হয়ে থাকেন, কিন্তু যে টাইমে আপনি ঘুমাইতেছেন, যে টাইমে আপনি বড় ঘুমের মধ্যে বড় তীব্র আরামে ঘুমান, ওই টাইমে আমাদের মালিক চলে আসেন। কোথায়? প্রথম আসমানে নাইমা আসেন। অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ নামাজ শিক্ষা দিয়েছেন তো আমার পয়গম্বর, কেমনে নামাজ পড়বা? আজ নবী নাই, উলামায়ে কেরাম শেখাইতেছেন। শেষ রাত্রে ওঠার জন্য বহুবার তাকিদ দিতেছেন, ফজরের নামাজ আদায় করার জন্য বহুবার আপনাকে তাকিদ দিতেছেন, কিন্তু নামাজের খবর নেই। ইব্রাহিম নবীর সন্তান খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন ওনার শাগিরদেরকে একটু পরীক্ষা করার জন্য উনি এলান করে দিলেন, আগামীকাল যে ফজরের নামাজে যারা একত্রিত হইব তারা জান্নাতে ঢুকে যাব। সবাই আরামে প্রত্যেকের ঘরে 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 চলে গেলে এলান হয়ে গেল। কারো বাড়িতে গিয়ে এলান করা যাবে না। মসজিদে বললাম, এই মসজিদে সীমাবদ্ধ, কারোর কাছে গিয়ে বলতে পারবেন। এলান হয়ে গেল, কেউ বলতে পারে না। সবাই প্রত্যেকের ঘরে ঘরে গিয়া বিবির সঙ্গে কথা বলেন, একা একা গিয়া ঘুম, নিদ্রা, কোন আওয়াজ নেই। ফজরের নামাজ জামাতে গিয়া আদায় করুন। আজ কিছু বাঙালি মুসলমান নিজ নামাজ পড়ে না, সন্তানকেও নামাজের জন্য তাকিদ দেয় না, জানা নাই।
আর আছে না নাই? মুয়াজ্জিন কি ডাক দেয় নাই আসসালাতু খায়রুম মিনান নাওম? এর অর্থ সবাই জানে না। এর অর্থ কি? ঘুমের চেয়ে কি বলো? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাতে মন কঠিন দিনে আল্লাহ কিন্তু ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এ যুবক, ও কলিজা যুবকেরা, আমি আপনাদেরকে বললাম যে আপনারা এমন আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন যে আল্লাহ ওয়ালা নাকি সূরা ফাতিহা শুদ্ধভাবে শিখাতে বলে, এবং আল্লাহ ওয়ালাদের মার্কাজে আপনি যাবেন যেখানে গেলে আপনাকে সূরা ফাতিহা শেখায় দিতে পারে, ইমামতি করার মতো যোগ্যতা অর্জন করায় দিতে পারে। এমন কাছে যাইয়েন না যে আগে আপনি যা টুকটাকি পারছেন এখন যাওয়ার পর সব কিছু দাও হয়ে গেছে। এই জন্যই তো খাজা উসমান হারুন একটু টেস্ট করতেছেন আমার মুরিদরা কেমন, আমার মুরিদরা কেমন একটু জানবার চাই, একটু পরীক্ষা ইমতিহান করবার চাই আমার মুরিদরা কেমন, কোন ধরনের, কোন লাইন। এলান করে দিলেন এশার নামাজের পর, এলান হয়ে গেল ফজরের নামাজ। যারা যারা মসজিদে আয়েশা পড়বা তারা জান্নাতের বাসিন্দা হয়ে যাবা, কিন্তু শর্ত এই এলান মসজিদের বাইরে যেন কারো ধারে ধারে না যায়। এলান হয়ে গেল, প্রত্যেকে ঘরে গিয়া হাজির, কারো কাছে কোনো এলান নাই, কারো কাছে গিয়া কোনো প্রকাশ করেন। প্রত্যেকের ঘরে ঘরে গিয়া নিঝুম ভাবে চুপ ভাবে ঘুমন্ত, বিবির সঙ্গে কথা বলে না, সন্তানের সঙ্গে কথা বলে না। এবার ফজর নামাজ সবাই পড়ার জন্য তৈয়ার, সবাই ফজরের নামাজ আদায় করার জন্য হাজির। এবার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে আগে মসজিদ লোকে লোকারণ্য ছিল না, আর এখন দেখা যায় মসজিদ লোকে লোকারণ্যের কোনো অভাব নেই। রাস্তাঘাট ভর্তি হয়ে গেল, রাস্তাঘাট কোনো খালি নাই, সব মানুষে ভরা। ফজরের নামাজ আদায় করার পর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি দাঁড়াইছে, দাঁড়াইয়া গতকাল এশারের নামাজ কে কে আমার পিছনে আদায় করেছো, কে কে নামাজ আদায় করেছো একটু দাঁড়ায়। এক এক করে সবাই দাঁড়াইল, কে কে বাইরে গিয়া কাকে কে কি করে কেউ কাউকে বলছো নাকি ফজর নামাজ জামাতে আদায় করলে জান্নাত হবে? সবাই দেখো না উস্তাদ, কেউ তো বলে নাই না, আমার বিবির সঙ্গে আমি কথা বলি নাই, আমার সন্তানের সঙ্গে কথা বলি নাই, আমি কিভাবে বলবো? না না আমি বলি নাই, রাতে ঘুমের মধ্যে বিভোর হয়েছিলাম, ঘুমাইছিলাম। সবাই বলল, সবাই হাত তুললো, কিন্তু একজন লোক হাত তোলে নাই। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হাত তোলেন।
এবার সবাই বসলেন। খাজা উসমান ধারুনি ডাকতে কইরে মাইনুদ্দিন, তুমি কি সর্বনাশ করেছো? তুমি কি বাইরে গিয়া প্রকাশ করছো? নি কোনো আওয়াজ নাই, কোনো জবাব। ডাকতে কইরে মাইনুদ্দিন, আমি কি বলছিলাম গতকাল এশার নামাজের পর? ডাক দিয়ে কয়, হযরত আপনি ঘোষণা দিয়েছিলেন যে ফজরের নামাজ যারা যারা জামাতে আদায় করবা তারা জান্নাতি হয়ে যাব, কিন্তু এই গোপন তত্ত্বটা আপনি প্রকাশ